নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সুপ্রভাত। আজ 5ই জুন বুধবার। ভ্যাপসা গরমে নাজেহাল হতে পারে বঙ্গবাসী। তবে গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরমে অস্বস্তিদায়ক পরিবেশ তৈরি হয়ে রয়েছে। মাঝে মধ্যে কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হলেও তার দাপট থাকছে সাময়িক, তারপর আবারও সেই গরম অনুভূত হচ্ছে। তবে এই মুহূর্তে আবার নতুন করে বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। মেঘলা আকাশ থাকতে পারে উত্তরের পাশাপাশি দক্ষিণে। বৃষ্টিপাতের সম্ভাবনা আজও রয়েছে উত্তরবঙ্গের একাধিক এলাকাতে। তবে দক্ষিণে শুধু দহন জ্বালা নাকি ভিজবে, তাই আজ আপনাদের কাছে তুলে ধরব বৃষ্টিপাত নিয়ে কি আপডেট জারি করা হয়েছে, দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পরিস্থিতি আজ এবং আগামী দিনগুলি কেমন থাকতে পারে, সিস্টেম বিষয় কি বলা হয়েছে এবং ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে কি আলোচনা করেছে আবহাওয়া দপ্তর। তার সঙ্গে জানাবো প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে বর্তমান আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করব। তার সঙ্গে নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, ভিডিওর কোনো অংশে যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করতে পারেন। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। হঠাৎ করে কাল সন্ধ্যের পর কলকাতায় শুরু হয় দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুর এবং কয়েকটি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বয়ে যেতে দেখা যায় বেশ কয়েকটি এলাকাতে। আইএমডির সাম্প্রতিকতম ওয়েদার আপডেটে উত্তরবঙ্গে আগামী 4 দিন অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে, যা উত্তর পূর্ব আসামের উপর দিয়ে যে সাইক্লোনিক সার্কুলেশনটি বিস্তৃত রয়েছে তারই জেরে এই বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটির জেরে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু দক্ষিণা বায়ু প্রবেশ করেছে বাংলাতে। এর জেরে হিমালয় পাদদেশ সংলগ্ন জেলাগুলিতে প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ঘন্টায় 40 থেকে 50 কিমি প্রতি ঘন্টা গতিতে হাওয়া বয়ে যাবে, সঙ্গে প্রবল বৃষ্টির সম্ভাবনা জারি থাকছে। গতকাল রাতভর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হয়েছে। পূর্বাভাস অনুযায়ী উত্তরেও সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা ছিল গতকাল। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজও। লোয়ার ট্রপোস্ফিয়ার স্তরে বিস্তৃত এই ঘূর্ণাবর্তটির জেরে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুরের 7 থেকে 11 সেমি পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিমি বেগে দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া দার্জিলিং, কালিম্পং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট ওয়েদার আপডেট অনুসারে ঝড় বৃষ্টির দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে আগামী দুদিনের জন্য। উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আগামী রবিবার পর্যন্ত উত্তরের 6 জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে আগামী 3 দিনের মধ্যে তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাবে বলে জানানো হয়েছে। অন্যদিকে উত্তরপ্রদেশের পশ্চিম দিকে একটি অ্যাক্টিভ সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে। এর ঘূর্ণাবর্তের সঙ্গে যোগ হয়েছে একটি অ্যাক্টিভ ট্রফ। এর ফলে ফের একবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলায় ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎ সহ ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে একাধিক জেলায় একদিকে গরম এবং অন্যদিকে বাতাসের উপস্থিতি, প্রচুর পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতির জন্য অসম্ভব অসহ্য আবহাওয়ায় কষ্ট পেতে হচ্ছে দক্ষিণবঙ্গবাসীকে। এদিকে রোজই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে ঝড় বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি থাকলেও কোনো দিনই সেভাবে কলকাতা ও 24 পরগনায় কোনো ঝড় বৃষ্টি হচ্ছে না। কিন্তু এখনও আইএমডি কলকাতা শাখার লেটেস্ট ওয়েদার আপডেটই জানিয়েছে আগামী 6 তারিখ পর্যন্ত প্রায় সবকটি জেলাতে ঝড় বৃষ্টির ইয়েলো অ্যালার্ট জারি রয়েছে। আইএমডির ওয়েদার আপডেট অনুসারে ফের একবার ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। ইয়েলো অ্যালার্ট অনুসারে কলকাতা, হাওড়া, হুগলি সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে জারি ঝড় বৃষ্টির পূর্বাভাস।
আগামী 6 তারিখ পর্যন্ত রোজই ঝড় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গে মূলত 11টি জেলা, যেমন উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ঘন্টায় 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে আজ। সঙ্গে হবে ইতস্তত বিক্ষিপ্ত বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা জারি রয়েছে। এদিকে ভিন রাজ্যে রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। বিশেষত তামিলনাড়ু, কেরল, মাহে, লাক্ষাদ্বীপ, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে তামিলনাড়ুতে ভারী বৃষ্টির সম্ভাবনা। আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশেও হতে পারে ভারী বৃষ্টি এবং 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্রে মাঝারি অবস্থায় রয়েছে। এই অবস্থায় গতকাল সোমবার সারা দেশে কম বেশি বৃষ্টি হয়েছে। আজ মঙ্গলবারও সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে ঢাকা সহ 10টি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার অর্থাৎ আজ সকাল 9টা থেকে পরবর্তী 72 ঘন্টার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। একই দিনে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুল ইসলাম জানিয়েছেন, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দেশের অন্যত্রে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, রংপুর, রাজশাহী ও ঢাকা বিভাগের অনেক জায়গা এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।